মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি যে আপনি গরুকে জাতীয় পশু করে দেন, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী, উনি যে বার্তা দিচ্ছেন সেই বার্তাগুলো খুব ভালোই দিচ্ছেন। আমাদের কোনো ব্যাপার না, আমরা গরুর মাংস খাবো না, আমরা মুরগি খাবো, ছাগল খাবো, ভেড়া খাবো, মাছ খাবো। আমাদের গরুর মাংস খেতে হবে কোনো মানে নাই আমাদের। এতে কি গরু, আপনি যেমন বলছেন মুরগির মাংস বা ভেড়ার মাংস বা ছাগলের মাংস, এই যখন এর উপরে চাপটা পড়বে দাম কি বৃদ্ধি পাবে? ছাগলের মাংস প্রায় 2000 টাকা, মুরগির মাংস প্রায় 500 থেকে 600 টাকা কেজি কিলো হবে মনে হচ্ছে আশঙ্কা। যদি দাম বাড়ে সেভাবে, যেরকম যদি মুরগি যদি 2000 টাকা কিলো হয় তা আমরা 200 খাবো। হ্যাঁ, জীবাণুর মতো জানকে বাঁচানোর জন্য খাবো, কিন্তু আমরা বেশি খাবো না। হ্যাঁ, আর এই যে এই ভারতবর্ষ আমাদের মুসলমান জয় করে চলো। হ্যাঁ, আজকে যতটা হিন্দু আছে, এই হিন্দু আজকে মুসলমানদের জন্য আজ বেঁচে আছে। হ্যাঁ, যখন আমাদের ভারতবর্ষ যখন ইংরেজরা যখন দখল করে চলো, তখন আমাদের এই মুসলমান ভাইরা তারা জীবন দিয়ে তারা এই ভারতবর্ষকে তারা আটকে রেখেছে। তারা আমাদের মুসলমান ভাইদের জন্য যদি কুরবানি শুভেন্দু অধিকারী বন্ধ করে দিতে পারে, তাহলে আমরা খাওয়া বন্ধ করতে পারবো। আবেদন করছি কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। গরুকে জাতীয় পশু হিসেবে, হ্যাঁ, জাতীয় পশুর সাথে এরা আবেদন করছি, শুভেন্দু অধিকারীকে বলছি। এতে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু খেতে পারবে না। খেতে পারবে না, তা কিছু খাবো না, তো আমাদের কোনো সমস্যা নাই। তো এদিন বাধ্যতামূলক তো না, আমাদের গরু বাধ্যতা না, খেতে হবে। ওই সৌদি আরবে গরু তো একটাও কাটে না, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর গরু তো চলে না, ওরা তো উঁট, দুম্বা, ছাগল এইসব চলে। এরও অসুবিধা নাই, তার যদি সুবিধা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই। জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। ঘোষণাটা করা হোক, জাতীয় পশু হিসাবে ঘোষণাটা করা হোক। মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি যে আপনি গরুকে জাতীয় পশু করে দেন, আমরা খুব ভালো থাকবো এবং আমাদের কোনো টেনশন থাকবে না।